আলাদা কাজ দিয়ে দিছেন। যেমন আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে সৃষ্টি করে শয়তান গন্ধম ফল খাওয়ানোর কারণে হাওয়া এবং আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় নিক্ষেপ করলেন, একজনকে পাঠাইলেন জেদ্দা, আরেকজনকে পাঠাইয়া দিলেন শ্রীলঙ্কা পূর্ব দিকে। শ্রীলঙ্কা পাঠাইলেন হযরত আদম আলাইহিস সালামকে, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন জেদ্দা, যেখানে যায় বিমান ল্যান্ড করে ওইখানে। এখন দেখা হবে আরাফার ময়দানে। জেদ্দা থেকে আরাফার ময়দান কিন্তু কাছে, আর শ্রীলঙ্কা থেকে আরাফার ময়দান কিন্তু দূরে। এখন প্রশ্ন হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কা পাঠাইলেন আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দা রাখলেন, এর কারণটা কি? আল্লাহ তাআলা তখনই কাজটা ভাগ করে দিছে যে আদম আলাইহিস সালাম বৃষ্টিতে ভিজবে, রোদে শুকাবে, পরিশ্রম করবে, পায়ে হেঁটে আসবে, এরপরে স্ত্রীর সঙ্গে আরাফার ময়দানে দেখা হবে। আর নারীদের কাজের সংখ্যা কম, সামান্য একটু হাইটে গেলেই আরাফার ময়দানে সাক্ষাৎ হবে। এই জন্য আমার আল্লাহ নারীদের কাজ কমায় দিয়ে পুরুষের একটু কাজ বাড়ায় দিয়ে আমার আল্লাহ পুরুষকে, আদম আলাইহিস সালামকে, আদি পিতাকে শ্রীলঙ্কায় নিক্ষেপ করে প্রমাণ করায় দিলেন পুরুষের কাজ আলাদা, নারীর কাজ কি আলাদা। নারীদেরকে গালি দেওয়া যাবে না, নারীরা মায়ের জাত। পেটের মধ্যে বাচ্চা যদি পুরুষের হতো, এরকম যদি আল্লাহ কোনো নিয়ম করে দিতেন, আর পুরুষের যেই রাগ, 10 মাস পেটের মধ্যে তো লাথি গুতি খাওয়ার পরে বাচ্চা যখন হইতো, পুরুষেরা ঠ্যাং ধরে আসার মাত্র আর বলতো পেটের মধ্যে তো নরসিলি কেন। কিন্তু মায়ের ভিতরে আল্লাহ তাআলা রুবুবিয়াত, মায়া মহব্বত আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, যার জন্য শত কষ্ট থাকার সত্ত্বেও সন্তানের চেহারা দিকে তাকাইলে সমস্ত বেদনা দুঃখ সব আল্লাহ তাআলা ভুলাইয়া দেন। এই জন্য মা সন্তানকে পেটে ধারণ করে অত্যন্ত কষ্ট করেছে, ধারণ করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা 3 গুণ বাড়াইয়া দিয়েছেন। আবারও বলেন সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা কয় গুণ বাড়াইয়া দিছে বলেন তো? 3 গুণ বাড়াইয়া দিছে। খবরদার, যাদের মা আছে, যুবকেরা বেয়াদবি করবে না মার সাথে, বাবার সাথে কখনো বেয়াদবি করবেন না। স্ত্রীর কথাই বাবা মাকে আলাদা করা যাবে না, ডিলেট করে দেওয়া যাবে না। বরঞ্চ মা বাপ যদি নিজ কথা বলে, শরীয়তপূর্ণ কথা বলে, মা বাবার কথাই স্ত্রীকে আলাদা করে দেওয়া যায়, কিন্তু দিবেন না। শরীয়ত মোতাবেক হলে যদি ন্যায় কথা বলে, মা বাবার কথায় স্ত্রীকে আলাদা করে দেওয়া যায়, কিন্তু স্ত্রীর কথাই মাকে আইসে পিটানো যাবে না। সেদিন আমার কাছে এক সংবাদ আসলো, বাংলা শিক্ষিত এক লোক তার বাবাকে পিটাইছে। বাবা আবার ছোটকালে জমাজমি যা আসে সব লিখে দিছে। প্রিয় বন্ধুগণ, সন্তান যদি পিতাকে পিটায়, এর চাইতে দুঃখজনক আর কি আছে? ওর জন্য জান্নাত হারাম, ওর জন্য জাহান্নাম অবধারিত। যে সন্তান বাবা মাকে আঘাত দিয়ে কথা বলবে, ওই সন্তানের লানত দুনিয়াতে আল্লাহ তাআলা দেখাইয়া দিবে। দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়ন করে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, যে সন্তান বাবা মার কথা মানে না। আমার বন্ধুগণ, হুজুরের কাছে একজন বৃদ্ধা মহিলা আসলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বসে বয়ান করতেছেন। নবীজি বুড়ি মেয়ে লোকটিকে দেখে দাঁড়াইলেন, এরপরে বুড়ি মেয়ে লোকটিকে আল্লাহর নবীর গায়ের চাদর বিছাইয়ে দিলেন। বুড়ি মেয়ে লোকটি বসলেন, কথা শেষ করলেন। আবার যখন বুড়ি মেয়ে লোকটি চলে যাবেন, বিশ্ব নবী আবার দাঁড়ালেন। বুড়ি মেয়ে লোকটি চলে যাওয়ার পর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বুড়ি মহিলা, বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়াইলেন, কিসের জন্য দাঁড়াইলেন জানতে চাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো জানো না, আমার মা আমাকে গর্ভে ধারণ করার পরে যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই মা হযরতে হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন। একজন দুধ মাকে তিনি কেমন ইজ্জত করতেন, কেমন সম্মান করতেন। মাকে দেখে তিনি দাঁড়াইতেন, মার জন্য নিজের গায়ের চাদর বিছাইয়ে দিয়েছেন। মা যখন চলে যাবেন আবার তিনি দাঁড়াইছেন।
ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মা বাবার চেহারার দিকে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে যদি একবার তাকায়, কয়টা কবুল হজের সওয়াব পাওয়া যায়? কথা বলেন, কয়টা কবুল হজের সওয়াব পাওয়া যায়? একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, আমি যদি আমার বাবা মার চেহারার দিকে 100 বার দৈনিক তাকাই তো কি হবে? আল্লাহ নবী বললেন, তোমার মা বাবার চেহারার দিকে তুমি যদি 100 বার দৈনিক তাকাও, তোমার আমলনামায় 100 কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমাকে দিয়ে দিবে। 100 বার যদি মায়ের চেহারার দিকে তাকানো যায়, 100 বার 100 কবুল হজের সওয়াব পাওয়া যায়। সন্তানেরা বলবেন, ভালোবাসার নজর নিয়ে একবার আমার চেহারার দিকে তাকাবা, একটা কবুল হজের সওয়াব পাবা। 100 বার তাকাবা, 100 কবুল হজের সওয়াব পাবা। মা বাবার জন্য আল্লাহ একটা দোয়া সন্তানদেরকে শিখিয়ে দিয়েছেন। সবাই আমার সাথে দোয়াটি পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি ছিলাম ছোট, আমার মা বাবা আমাকে যেভাবে বড় করছেন, আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কুলে বড় করো। এভাবে মা বাবার জন্য দোয়া করতে হবে। এক সাহাবী বলছেন, হুজুর, আমি জিহাদে যেতে চাই কিন্তু আমার মা বেঁচে আছেন, মা অসুস্থ। আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার জিহাদ করার দরকার নাই। মা বাবা যদি মার দেয়, গালি দেয়, আঘাত দেয়, মায়ের বিরুদ্ধে কোনো নালিশি দেওয়া যাবে না, কোনো বিচারই দেওয়া যাবে না। মা বাবা যদি সন্তানের উপর কোনো আঘাত করে, কোনো নির্যাতন করে, সেটা আল্লাহর কাছে থুইতে হবে। মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে কোনো নালিশ, কোনো অভিযোগ কোনো নেককার আদর্শ সন্তান দিতে পারে না। একটি ঘটনা শুনেন। আল্লাহ নবীর এক সাহাবী, ওই সাহাবী বেশি নবীর সাথে থাকতেন, তার নাম হলো আবু হুরাইরা। নাম শুনছেন না সবাই? কি নাম? আবু হুরাইরা। আবু হুরাইরা শব্দের অর্থ হলো বিড়ালের পিতা। তিনি একটা বিড়াল নিয়ে মানে সবসময় থাকতেন। হুজুরের কাছে গেছে তো, ভূগোলের নিস্তানে বিড়ালের বাচ্চাটা বাইরে দৌড় মারছে। দৌড় মারার সাথে সাথে নবীজি মজা করে বলছেন, আবু হুরাইরা। তখন তার নামটা ছিল আব্দুর রহমান। কিন্তু ওই মজা করে নবীজি ডাকছেন, নবীজি ঠাট্টা করেও যে কথাটা বলতেন সেটা প্রচারিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নামকরণ হয়েছে আবু হুরাইরা। উনার থেকে কিন্তু 5,000-এরও বেশি হাদিস তিনি বর্ণনা করছেন। সবসময় নবীজির কাছে বেশি থাকতেন। একদিন আইসা নবীজির কাছে আইসা বসে তিনি কাঁদতেছেন। হুজুর বলেন, আবু হুরায়রা, তুমি কাঁদো কে? কই, হুজুর, আমার মা আমাকে মারছে। কই, বেয়াদবি মনে হয় করছো। বেয়াদবি করলে তো মা বাবা মারতেই পারে। মায়ের কাছে তো তুমি বড় কিছু না। মা বাবার কাছে তুমি সন্তান যতই বড় হও কিন্তু ছোট। কই, হুজুর, আমি মা মারছে এই জন্য কাঁদতেছি, কিন্তু আমার কান্নার একটা কারণ আছে। কই, কি কারণ? কই, হুজুর, মায়ের সাথে আমি কোনো বেয়াদবি করি না, এমনি আমাকে মারছে। কই, এমনি কোনো মা মারবে? কই, হুজুর, আমার মা এখনো মুসলমান হয় নাই। আমি আপনার দরবারে আসি, এই দরবার থেকে গেলে আমার মা আমাকে বকা দেয়, গালি দেয়, আর বলে কোথায় গেছিলি? আমি বলছি, মা গো, যেই দরবারে গেলে দুনিয়াও ভালো পাওয়া যায়, আখিরাতেও সফল হওয়া যায়, ওই দরবার থেকে ফিরতে আমার রাত হয়ে গেছে। মা, নবীর দরবারে গেছিলাম। হুজুর, আপনার নাম শোনা মাত্র আমার মায়ের কলিজার মধ্যে আগুন জ্বলে উঠল। আমার মা বলল, বাবারে, আজ থেকে তুই আমার বাড়ি ছাড়বি নাকি বিশ্ব নবীর দরবার ছাড়বি? কোনটা করবি কর। বিশ্ব নবীর দরবারে গেলে বাড়ি থাকতে পারবি না, বাড়িতে থাকলে ওই দরবারে যাইতে পারবি না। আমি আমার মাকে বললাম, মা গো, তোমার যত শরীরে শক্তি আছে আমাকে মারো, আমাকে আঘাত দাও, কিন্তু শুনে রেখো, তোমার বাড়ি শুদ্ধ তামাম দুনিয়া ছাইরে দিতে পারি, আল্লাহর নবীর দরবার আমি ছাড়তে পারি না। এবার এই কথা শোনা মাত্রই হুজুর, আমার মা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দিতেছ আমার কাছে, আমি কিচ্ছু করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। শারে আল্লাহ, শারে যিনি শরীয়ত পূর্ণ নেতা বানিয়েছিলেন বিশ্ব নবীকে,
সেই নবী বলতেছেন, মা তোমাকে মারছে, আমি কিচ্ছু করতে পারবো না, এখানে আমার কোনো করণীয় কিছুই নাই, তোমার মায়ের বিরুদ্ধে আমার নালিশ দাও। এক দল আছে, সন্তান, মা যদি সন্তানের মারে, যাই কয় বড় হয়ে গেছে গেরবা হাত তুলো কেন, বাবা যদি মারে কয় হাত তুলো কেন, বড় সন্তান ফিরি খার হইলে অবস্থা কি, সন্তানের বিপক্ষে দাঁড়ায়। মা বাবার পক্ষে থাকতে হবে, সন্তানের ধমক দিতে হবে যে তোমার মায়ের